সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত থাকবে। এর আগে তিনি বক্তব্যে বলেন, ১৪০ কোটি দেশবাসী চাইছেন সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য শুভকামনা থাকবে, কারণ আমরা মানবতার পক্ষে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়েছে। এক্সে পোস্ট দিয়েছেন নরেন্দ্র